নির্দিষ্ট সময়ে ভূমিষ্ঠ হল সন্তান ইসাবেলা। নাম পরিবর্তিত হয়ে হলো মালতী। মালতী বড় হচ্ছে গরিবের ঘরে। যখন সে পূর্ণ যুবতী হলো তখন নানা জায়গা থেকে তার বিয়ের ঘর আসতে লাগলো। ঘুম থেকে উঠেই সে শোনে খিস্তি খেউর। তার যে দাদি, সে অনেক বাজে কথা বলতে জানে। তার গালিগালাজগুলো মনে হয় যেন অন্য ধরনের, একটু লজ্জা নেই। তার ঠোঁটের আগায় গালিগালাজগুলো চলতেই থাকে। মালতী অনেক ভদ্র। সে ইসাবেলার আত্মা। সে ভদ্রতার ছাপ কিছু নিয়েছে। মালতীকে কেউ রাগাতে পারে না। কেউ রাগাতে চাইলে মালতী চুপ করে থাকে। সবাই বলে, এই মেয়েটা এমন কেন? ও তো মনে হয় অন্য ধরনের। একদিন এক হুজুর এলো ওই বাসায়। একজনকে জিনে ধরেছে, ছাড়াতে হবে। মালতীর দিকে তাকিয়ে হুজুর বলল, আরে এ তো আমাদের দেশের মানুষ না, অন্য দেশ থেকে এসছে। সবাই বলল, কি কন আপনি? এটা কি করে সম্ভব? হুজুর বলল, আমি ওর জিন তাড়াইয়া দেবো। সবাই বলল, দরকার নাই, মালতী অনেক ভালো, ও আমাদের কোনো ক্ষতি করে না। হুজুর বলল, ক্ষতি করে না, একদিন ক্ষতি করবে। তারপর হুজুর কি জানি দোয়া দরুদ পড়ল। মালতীর শরীর থেকে ইসাবেলার আত্মা বেরিয়ে গেল। হুজুর বলল, তুমি যে দিক থেকে আসছো সেই দিকে চলে যাও, আর যদি চাও তোমার মৃত্যু, তাহলে তাও করাতে পারি। ইসাবেলা বলল, আমি মরতে চাই না, সুন্দর পৃথিবীতে আমি বারবার ফিরে আসব। হুজুর বলল, তোমার আর বাঁচায় রাখা যাইব না, তোমার মরতে হইব। তারপর কি জানি মন্ত্র করে আত্মাকে বন্দি করে ফেলল। তারপর মৃত্যু ঘটালো সেই আত্মার, আল্লাহর হুকুমে। সাদা কালো জীবন মানুষের থাকে, সেটা যদি রঙিন না করা যায়, না হোক, তাতে কি যায় আসে? বারবার পৃথিবীতে আসার কোনো মানে হয় না, বলে হুজুর। আমি আমার লেখা ছোট গল্প সাদা কালো জীবন পর্ব 4 পড়লাম, এবং এটাই ছিল শেষ পর্ব। ধন্যবাদ।